আল্লাহ বলেন, এরে বান্দা, যখন নাকি তুই ঘুমায় গেলি, সারা পৃথিবীর মানুষগুলো ঘুমায় গেল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আকা ইনামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি রাত্রি গভীর হয়ে যায়, সারা পৃথিবীর মানুষগুলো তিনটা দলে বিভক্ত হয়ে যায়। একদল মানুষ তারা সাথে সাথে ঘুমিয়ে পড়ে, আবার আরেক দল মানুষ আছে তারা বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। আর আরেক দল মানুষ আছে, এই মানুষগুলো ঘুমায়াও কাটায় না, আবার কোন গুনাহের কাজেও সময় কাটায় না। ওই মানুষগুলো গভীর রাত্র যখন নিকে হয়ে যায়, সুলুসে রাত, যখন নিকে রাতের 1/3 বাকি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসে, সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আইসা বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা সারাটা রাত ঘুমাইলে রে বান্দা, আর কত ঘুমাইবি? বান্দা দেখ, আমি আল্লাহ তোর বাড়ির ছাদের উপরে আসছি। আল্লাহ ডাক দিলেন, বললেন, বান্দা তুই না বড় অভাবে আসো, পৃথিবীর কোনো মানুষের কাছে বলতে পারছ না। এ বান্দা, আমি আল্লাহর কাছে একটু বল, আমি আল্লাহ তোর অভাবকে পূরণ করে দেব। এরে বান্দা, তুই না বড় পেরেশানির মধ্যে আসোস, পৃথিবীর কত জায়গায় দৌড়াদৌড়ি করছোস। এরে বান্দা, পেরেশানি দূর হয় নাই, আমি আল্লাহর কাছে একটু বল, আমি আল্লাহ তোর পেরেশানি দূর করে দেব। এরে বান্দা, কিসের দরকার? টাকা পয়সার দরকার। এরে বান্দা, আমি রবের কাছে চা, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহর তোর অভাবকে দূর করে দিব। এরে বান্দা, তোর মাথার বেরেন কম, পড়ালেখা মনে থাকে না। এরে বান্দা, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোর বেরেন শক্তি বাড়ায়া দিব। এরে বান্দা, সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হতে চাও, একটু সম্মানের জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করছো। এরে বান্দা, কেউ তোমার সম্মান করে না, কেউ তোমার দাম দেয় না, কেউ তোমার পাত্তা দেয় না। এরে বান্দা, আমি রবের কাছে বল, আমি রবের কাছে বল, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর সম্মানটাও বাড়ায় দেব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার মানুষ তোরে চোর বইলা ডাক দিছে, দুনিয়ার মানুষ তোরে ডাকাত বইলা ডাক দিছে, দুনিয়ার মানুষ তোরে বদমাশ বইলা ডাক দিছে, দুনিয়ার মানুষ তোরে খুনি বইলা ডাক দিছে। এরে দুনিয়ার আদালতের প্রশাসনগুলো তোর পিছনে পিছনে হ্যান্ডকাপ লাগাইয়া তরে ওই থানায় বন্দি করার জন্য, তরে জেলে হাজতে বন্দি করার জন্য কত দৌড়াইছে। এরে বান্দা, আমি আল্লাহ তোরে খুঁজতেছি, আমি আল্লাহ তোরে খুঁজতেছি, আমি আল্লাহ তোরে খুঁজতেছি অন্য একটা কারণ নিয়ে। রে বান্দা, দুনিয়ার প্রশাসন খুঁজে তোকে রাগ হইয়া তোর জেলের ভিতরে ভর্তি করে দিবে, আর কোনোদিন বের করবে না। আমি আল্লাহ তোরে মায়া নিয়া খুঁজি রে বান্দা, আমি আল্লাহ আমার রহমতের দরজার ভিতরে তোরে ঢুকাই দিতে চাই, সেখান থেকে আর তোরে বের হতে দিতে চাই না। বলি আল্লাহু আকবার। তোমার গোনা দিন ফুরাইয়া যাইবে, গোনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিল্লা বলেন ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙের মেলা। এই মেলা একদিন ভেঙ্গে যাবে কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙের মেলা।
সেদিন কাকে দিবা জোরে ধমক, কাকে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি আমাদের সকলকে ডাকতেছে কিনা? ওই কবরের প্রস্তুতি নিতে হবে কিনা? আমার সাথে একটু কথা বলতে হবে। ওই কবরের প্রস্তুতি নিতে হবে কিনা? হ্যাঁ, দুনিয়ার বাজারে আমরা সবাই ঘোরাফেরা করতেছি। দেখবেন কিছু ছেলে পেলে আছে মা বাবা বাজার করার জন্য পাঠাইছে, পাঠানোর পরে খালি বাজারে যায়, এই দোকানে ঘুরে ওই দোকানে ঘুরে, ঘোরাফেরা করতে করতে একটা সময় বাজারের দোকানগুলো সব ভেঙে যায়, বাজার শেষ হয়ে যায়। এবারে যেই দোকানে যায়, যাওয়ার পরে আর সদাই পায় না, হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা 60 বছর 70 বছরের হায়াত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে দুনিয়ায় পাঠাইলাম। এরে বান্দা, বাজার করার জন্য আমি তোরে দুনিয়ায় পাঠাইছি। দুনিয়ার বাজার গোলাম একটা নির্দিষ্ট সময়ের জন্য মিলে আবার ভেঙে যায়। এরে বান্দা, তোর হায়াতের বাজারটা আমি 60 বছর 70 বছরের জন্য মিলে দিলাম, এটাও একদিন ভেঙে যাবে। এই দুনিয়ায় রইব না চিরকাল, বলেন আমার সাথে, এই দুনিয়ায় রইব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এই দুনিয়ায় রইব না চিরকাল, একদিন ভাঙবে রে সংসার। ও বাজার ভাঙবে যেদিন, মিলবে না আর, এই দুনিয়ায় রইব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আল্লাহ বুঝাইতে চান, ও পৃথিবীর মানুষ, আমি মালিক রে একটু চিরো, আমি মালিক রে একটু চিরো। এ বান্দা, আমি তোরে কত সুন্দর করে বানাইলাম। এরে বান্দা, এমন একটা নাপাক 2-1 ফোঁটা পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সৃষ্টি করলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, বান্দারে, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না। এরে বান্দা, এত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তোরে বানাইলাম। এরে বান্দা, আসমান দেখো, জমিন দেখো, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুকে সৃষ্টি করতে আমি আল্লাহ সময় নিলাম মাত্র 6 দিন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান ও জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করার জন্য আমি আল্লাহ সময় নিলাম মাত্র 6 দিন, মাত্র 6 দিন। কিন্তু ছোট্ট একটা মানুষ, যার কোনো শক্তি নাই, বল নাই, আল্লাহ বলেন, বান্দা ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, বড় দুর্বল করে তোরে বানাইলাম, বড় দুর্বল করে তোরে সৃষ্টি করলাম। এরে বান্দা, সাধারণ একটা মুরগির বাচ্চার সেও তো তোর শক্তি অনেক কম। মুরগি কাজে বয়ে যাবে রু আয়াদ রুজি তলাবাত আদমি সাদানাদার দখরদ আকল তমিজ আকে নাগাহে কাছে গশতে বাচিজে না রসিদ ওবি তুমকে নফজিলত বুগুজাশতা হামা চিজ আবগি না হামাজায় বি আযাবে মুহলাস আলিদ শুআর বাদস আয়াদ জানাস্তে আজিজ। আল্লাহ বলেন, বান্দা, কি নিয়ে এত বড়াই করো, কি নিয়ে এত অহংকার করো রে বান্দা? এ বান্দা, সাধারণ একটা মুরগির বাচ্চা
বাচ্চা দুনিয়া আসার সাথে সাথে আদার তালাশ করে, খাবার তালাশ করে, কিন্তু মানুষের বাচ্চা, এ মানুষ তোমারে সৃষ্টি করলাম, তোমারে বানাইলাম। এরে বান্দা, তুমি দুনিয়া আসার পর তোমার আত্মীয় স্বজন, তোমার মা, তোমার দাদি নানি চামিচ দিয়া তোমার মুখের ভিতরে খাবার উঠে দেয়, দুধ তোমার মুখের ভিতরে দিয়া দেয়, এরপরও কিভাবে খাওয়া লাগে এটা পর্যন্ত তুমি জানো না, তুমি ওটারে বমি করে ফেলায়া দাও। আল্লাহ বলেন বান্দা, এমন একজন বান্দা সৃষ্টি করতো আমি আল্লাহ কত সময় নিলাম। সর্বপ্রথম পানি থেকে আল্লাহ বলেন আমি তোমারে একটা গোশত, একটা রক্তপিণ্ড বানাইলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতা ফাখালাকনাল আলাকাতা মুদগাতা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন বান্দারে রক্তপিণ্ড বানাইলাম, তার থেকে গোশতপিণ্ড বানাইলাম। 40 দিন সময় নিলাম এক একটা ধাপ থেকে এক একটা ধাপে অতিক্রম করতে। 40 দিন সময় তোমার চলে যায়। আরে বান্দা, পূর্ণ একজন মানুষ বানাইয়া মায়ের পেট থেকে ডেলিভারি করাইতে তোমাকে সময় নিলাম কমপক্ষে 6 থেকে 8 মাস সময় তোমার জন্য নিলাম। এরে বান্দা, কেন এত সময় নিয়ে তোমারে বানাইলাম জাননি? এরে বান্দা, এই আসমান আমি বানাইলাম। আসমান বানানোর সময় আমার কুদরতি হাত আমি ব্যবহার করি নাই। জমিন বানানোর সময় কুদরতি হাত আমি ব্যবহার করি নাই। পাহাড় পর্বত নদী নালা যা কিছু তোমরা দেখো, এর কোনো কিছু বানানোর সময় আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করি নাই। শুধু বান্দা তোরে বানানোর সময় ফেরেশতাদেরকে বললাম ফেরেশতারা বান্দা বানাবো। ফেরেশতারা বডিটা বানাইলো, স্ট্রাকচারটা বানাইলো। এরপরে ফেরেশতারা বলে আল্লাহ অনুমতি যদি দেন মাথার অংশটাও বানাই দে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতা খবরদার, তোরা তো জানোস না এরা হবে আমার বান্দা। চিল্লায় বলে আল্লাহু আকবার। আরে এরা তো আমার এমন বান্দা হবে, এরা তো জমিনের মধ্যে যায় গুনাহ করবে, গুনাহ করার পরে আবার আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিবে। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কাজেই ফেরেশতা তোরা বানাইতে পারবি না। আমার এই বান্দার মাথার উপরের অংশটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইব। এবাজান, মালিক বড় দয়া করা, মালিক বড় মায়া কইরা, মালিক বড় ভালোবাসা কুদরতি চেহারাটা নিজ হাতে বানায়া দিলেন। এ বাজান, এত সুন্দর চেহারা আল্লাহ আপনাকে আমাকে দান করলো। পৃথিবীর যত মানুষের দিকে তাকান, একজনের চেহারা আরেকজনের চেহারার সাথে মিলে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এবাজান, এত সুন্দর চেহারা আল্লাহ আপনাকে আমাকে দান করলো। কেমন যেন বান্দার চেহারার দিকে তাকাইলে মালিকের কথা মনে পড়ে যায়। চেহারাটা এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিছে, চেহারার দিকে তাকাইলে মনে হয় কেমন যেন চেহারার উপরে আল্লাহ লিখে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান বান্দা, আরে বান্দা, দুনিয়ায় তুমি যখন যাইবা বান্দা, আমি রব রে তুমি ভুইলা যাইবা না। আমি রবের গোলামি করবা, আমি রবের দাসত্ব করবা। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, ইবাদতের জন্য তোমার সৃষ্টি করলাম, গোলামির জন্য তোমার সৃষ্টি করলাম, দাসত্বের জন্য তোমাকে সৃষ্টি করলাম। এবাজান, দুনিয়ায় যখন নাকি আমরা আসলাম, আমাদের বন্ধু ছিলেন আল্লাহ, আমাদের রব ছিলেন আল্লাহ। কিন্তু যখন নাকি শরীরে একটু শক্তি আমরা পেলাম, ওই রব রে কিভাবে যেন আস্তে আস্তে আমরা ভুইলা গেলাম। মানুষ আমরা বড় নেমু খারাপ, যেন ওই মালিক রে আমরা না ভুলে যাই, মালিকের স্মরণ যেন আমরা বারবার করতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বরকে আল্লাহ
রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইলেন। পয়গম্বররা দুনিয়ায় আসিয়া মানুষের দ্বারে দ্বারে বারে বারে যাইয়া মানুষকে হাতে ধইরা পায়ে ধইরা মানুষকে বুঝাইতো, এ মানুষ এক রবকে ভয় করো, এক রবকে ভয় করো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন পয়গম্বর দুনিয়ায় নাও পাঠাইতেন, তারপরও প্রত্যেকটা মানুষের জন্য ফরজ ছিল তারা আকল দিয়া একজন রবকে চিনা, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রবকে যেন চিনতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে দুনিয়ায় পাঠাইলেন। এ বাজান, পয়গম্বররা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের পরে পয়গম্বরের প্রিয় সাহাবীদেরকে দাঁড় করায়া দিলেন, উম্মত যেন গোমরা না হয়ে যায়। সাহাবায়ে কেরাম চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তাবিঈনদেরকে দাঁড় করায়া দিলেন। তাবিঈনরা বিদায় নিয়ে চলে গেল, তাবিঈনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় দিলেন। তাবিঈন চলে গেল, আইম্মায়ে মুজতাহিদিনকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় দিলেন। আইম্মায়ে মুজতাহিদিনও আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উম্মতের রাহবার হিসাবে উলামায়ে কেরামকে দাঁড় করায় দিয়েছে। চিল্লায় বলি ঠিক কিনা? এই উম্মতের রাহবার হক্কানি উলামায়ে কেরাম। এজন্য হক্কানি উলামায়ে কেরাম সবসময় চেষ্টা করেন কিভাবে আমরা এক রবকে চিনতে পারি, এক আল্লাহকে চিনতে পারি। কিন্তু আমাদের বুঝে আসে না, শুধু শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই গুনাহ এটা হলো ময়লার মতো। গুনাহ কিসের মতো? আমার সাথে একটু কথা বলতে হবে। গুনাহ কিসের মতো? আরো জোরে বলেন, কিসের মতো? ময়লা, আবর্জনা। কেউ কি আবর্জনা সাথে নিয়ে থাকতে চায়? হ্যাঁ, সুন্দর পোশাক পরছি, এর মধ্যে যদি কেউ পায়খানা ভরায় দেয় তাহলে হারে থাবড়াবেন না? কি বলেন? বিয়ে বাড়িতে যাইতেছি, নতুন জামাই বাড়িতে যাইতেছে, সুন্দর পোশাক পরছেন আয়রন করে, এর মধ্যে বাড়ির পাশের এক পিচ্চি আইসা এরপরে ওটার ভিতরে পেশাবের পানি একটু ছিটিয়ে দিছে, কি করবেন বলেন? দি থাবড়াইতে মনে চায় কিনা? হ্যাঁ, থাবড়াইতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ায় যাইতেছো, দুনিয়ায় থাকার জন্য আমি তোমাকে পাঠাই নাই। আরে বান্দা, দুনিয়ায় তুমি প্রত্যেক দিন 5 বার আমি আল্লাহর বাড়িতে তুমি আগমন করবা, 5 বার আমি রবের বাড়িতে আগমন করবা। মুয়াজ্জিন সরলিত কণ্ঠে আল্লাহু আকবার বলে যখন ডাক দিবে, আরে বান্দা সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজগুলো ফেলে দিয়ে আমি আল্লাহর বাড়িতে তুমি চইলা আসবা। আমি আল্লাহ তোমারে বড় ভালোবাসা ডাক দিছি, আমি আল্লাহ বড় মায়া কইরা তোমারে ডাক দিছি। আরে বান্দা, আমার বাড়িতে আসার সময় শয়তান তোমার জামা টেনে ধরবে, শয়তানকে কোনো পাত্তা দিবা না। শয়তানকে একটা লাথি মেরে তুমি ফেলে দিয়ে আমি আল্লাহর গর্ভস্থিত এসে পারবা। চিল্লায় বলি আল্লাহু আকবার। আরে বান্দা, খবরদার শয়তানের ধোঁকায় পড়ে যাবি না, শয়তানের ধোঁকায় পড়ে যাবি না। বলবেন হুজুর, এরপরেও তো শয়তানে ধরে ফেলে, কি করব? 60 বছর সময় তো শয়তানে নষ্ট করে দিয়েছে, 70 বছর সময় তো শয়তানে নষ্ট করে দিয়েছে। এখন কি করতে পারি? এখন কি কিছু করার আসেনি? পোশাকটা তো আমার ময়লা হয়ে গেছে, পোলাপান ময়লা ভরাই দেয়া দৌড়ে চলে গেছে, এখন ওর পিছনে পিছনে দৌড়াইলে তো আর কাজ হবে না। আল্লাহ বলেন, বান্দা শয়তান তোমারে গুনাহ করায়া দিছে, তোমার 60 বছরের জীবনটাকে নষ্ট করাইয়া দিছে, 70 বছরের জীবনটাকে নষ্ট করাইয়া দিছে, তোমার হায়াতটাকে শয়তান নষ্ট করাইয়া দিছে। আরে বান্দা, এরপরও আমি রব তো তোরে ভুইলা যাই নাই, আমি রব তো তারপরেও তোরে মনে রাখছি। আরে বান্দা, আমি আল্লাহ তোরে কোনোদিন গুনাহগার বইলা আমি আল্লাহ ডাক দেই নাই। গুনাহ তুই করস, এরপরও আমি আল্লাহ তোর একটা মায়ার ডাক আমি দিয়েছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে ডাক দিলেন, রে আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা, গুনাহ করে করে তোমার জীবনটাকে নষ্ট কইরা ফেলাইছ,
ফলাইছো, তোমার হায়াতটাকে নষ্ট করে ফলাইছো। রে বান্দা, 2 ফোঁটা চোখের পানি তুমি ফালাইয়া দাও, তওবা নামক সাবান দিয়া, তওবা নামক সোডা দিয়া তোমার হায়াতটাকে একটু ধৌত করো। আমি আল্লাহ 60 বছরের 70 বছরের গুনাহ একটা মুহূর্তের মধ্যে মাফ করে দিব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে তওবার ওষুধ আমাদের জন্য রেখেছেন, তওবার মেডিসিন আমাদের জন্য রেখেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী নাম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহর নবীর দরবারে আসছেন, হে পয়গম্বর, আপনি তো বলেছেন আল ইসলাম ইয়াহদিমু মান কানা ক্বাবলা, আও গো পয়গম্বর, আপনি তো বলেছেন ইসলাম যে গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে পিছনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ওহে পয়গম্বর, তবে আমার মনে হয় আমি একটা গুনাহ করে ফেলাইছি। ওহে পয়গম্বর, আমার গুনাহটা মনে হয় আমার আল্লাহ মাফ করবেন না। পয়গম্বর ডাক দিয়ে বলেন, দাহিয়া রে, এমন কি গুনাহ করছো যেই গুনাহ আল্লাহ মাফ করবে না? বলে পয়গম্বর, না না না, এই গুনার কথা আমি মজলিসের মধ্যে বলতেও পারবো না। ও দাহিয়া, কি এমন গুনাহ করছো বলতে পারবা না? এই কথাটা যখন আল্লাহর নবীর প্রিয় সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত সুন্দর সুদর্শন চেহারার সাহাবী ছিল, আল্লাহর পয়গম্বরের কাছে যখন নাকি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে, তখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত ধরে আসে। মাত্র 2-3 বার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ আকৃতিতে দুনিয়ায় আসছেন, আর অধিকাংশ সময় আল্লাহর নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে যখন আগমন করে, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত ধরে আসে। দাহিয়াতুল কলবিকে জিজ্ঞাসা করেন, পয়গম্বর দাহিয়া, কি এমন অন্যায় করেছো যে অন্যায়ের কারণে তোমার চোখ দিয়ে পানি প্রবাহিত হতেছে, অশ্র প্রবাহিত হতেছে? ও দাহিয়া বলো, সমস্ত গুনাহ তো আল্লাহ মাফ করে দিবেন ইসলাম গ্রহণ করার কারণে। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারে না, কান্না করতে করতে বুক ভেসে যায়। পয়গম্বর বারবার জিজ্ঞাসা করে, দাহিয়া বল, কি এমন গুনাহ করেছো? ওহে পয়গম্বর, আপনি জানেন আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন একটা সময় ছিল, এমন একটা সময় ছিল মানুষ কন্যা সন্তানকে পছন্দ করত না। আল্লাহ বলেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। যদি কাউকে কন্যা সন্তানের সংবাদ দেওয়া হইত, সাথে সাথে মুখটা কালো হইয়া যাইত। ওহে পয়গম্বর, আমার একজন কন্যা সন্তান হয়, যখন নাকি আমার স্ত্রী গর্ভবতী হয়, ওহে পয়গম্বর, আমি সফরে যাই, সফরে যাওয়ার আগে আমার স্ত্রীকে ডেকে বললাম, ওহে স্ত্রী, আমি সফরে যাইতেছি, স্ত্রী শোনো, আমার যদি কন্যা সন্তান হয় তাহলে কন্যা সন্তানটাকে তুমি মেরে ফেলবা, কন্যা সন্তান আমার পর্যন্ত আনবা না, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি বাড়িতে নিয়ে যাবা। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে আছে, জাহিলি যুগে যখন নাকি কোনো সন্তান হতো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হতো, জাহিলি যুগের মানুষেরা এই স্ত্রীকে নিয়ে যাইতো গভীর এক জঙ্গলের ভিতরে, গভীর এক জঙ্গলের ভিতরে নিয়ে বিশাল একটা গর্ত করত, গর্ত করে গর্তের উপরে 2টা কাঠ রাখতো, তক্তা রাখতো, এরপরে ওটার উপরে সন্তান জন্মগ্রহণ করত। যদি সন্তানটা কন্যা সন্তান হইতো, সাথে সাথে কন্যা সন্তান ওই মাটির ভিতরে গর্তের ভিতরে ফেলে দিত, অনেক সময় মাকে সহ ফেলে দিত। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী একই নামের তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসলেন। পয়গম্বর ডাক দেয়া বলেন,
আরে সাহাবীরা খবরদার খবরদার, আজ থেকে আর কন্যা সন্তানকে দাফন করতে পারবা না, কারণ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ ছেলে সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা কন্যা সন্তানও দান করেন, ছেলে সন্তানও দান করেন। আরে কত মানুষ তেমন আছে একটা সন্তানের জন্য আল্লাহর কাছে কত কান্না করে, কত কান্না করে, কিন্তু একটা সন্তান পায় না। কত ডাক্তারের কাছে যায়, কত কবিরাজের কাছে যায়, কত মাওলার কাছে কান্দে, কিন্তু একটা সন্তান পায় না। আল্লাহর পয়গম্বর বলে দিলেন, কন্যা সন্তান হলে তো হত্যা করবেই না, বরং পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কন্যা সন্তান দান করেছে, পয়গম্বরে আরবি বলেন ওই কন্যা সন্তানের বাবা আর আমি পয়গম্বর, আল্লাহর পয়গম্বর বললেন দুইজন একই সাথে জান্নাতের ভিতরে থাকবো। আল্লাহর পয়গম্বর হাতের দুইটা আঙ্গুলকে এভাবে ফাঁক করে দেখাইলেন, আনা ওয়াসাকাহাতাইনে। আল্লাহর পয়গম্বর বললেন আমি এবং এই কন্যা সন্তানের বাবা এতটুকু ফাঁকে জান্নাতের ভিতরে থাকবো। চিল্লায় বলি সুবহানাল্লাহ। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্ত্রী কন্যা সন্তান কোথায়? ও হে আমার প্রাণের স্বামী, যদি আপনি সন্তানকে হত্যা না করেন তাহলে আমি সন্তানটা দেখাইতে পারি, বলো সন্তানকে হত্যা করব না। এই কথা বলার পরে স্ত্রী সন্তানটাকে কাছে নিয়ে আসছে বাজার। সন্তানের দিকে যখন নাকি তাকাইছে, দেখে ফুটফুটে সুন্দর চাঁদের মতো, চাঁদের স্নিগ্ধ ছায়াকেও হার মানায় দেয়, চাঁদের স্নিগ্ধ জোছনাকেও হার মানায় দেয়, এমন সুন্দর ফুটফুটে চেহারার একজন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওহে পয়গম্বর, সন্তানের চেহারার দিকে যখন তাকাইলাম আমার মায়া লেগে গেল, আমার মন বলল এরে দাহিয়া এই সন্তানটাকে হত্যা করিও না, তোমার চেহারা আল্লাহ যত সুন্দর বানাইছে, তোমার মেয়ের চেহারাটাও আল্লাহ রাব্বুল আলামিন অত সুন্দর করে সৃষ্টি করেছে, এরে দাহিয়া সন্তানটাকে হত্যা করিও না। কিন্তু তারপরে চিন্তা করলাম, হায় হায় আমার বন্ধু বান্ধব আমারে কি বলবে, তারা তো আমাকে লজ্জা দিবে, কন্যা সন্তান হয়েছে এজন্য আমাকে লজ্জা দিবে। এজন্য আমি আমার মনের বিরোধিতা করে একদিন আমার স্ত্রীকে বললাম, স্ত্রী গো অনেক দিন হয়ে গেল বাড়িতে আসলাম, কিন্তু সন্তানকে নিয়ে কখন একটু বেড়াইতে যাই না, সন্তানকে নিয়ে কোথাও একটু ঘুরতে যাই না। ওহে আমার প্রাণের স্ত্রী, আমার সন্তানটাকে একটু সাজায় গোছায় দাও, সন্তানটাকে নিয়ে একটু ঘুরতে যাইব। এবাজার সন্তানটার নাম রাখছে জামিলা। এই সন্তানটাকে মা সুন্দর করে গোসল করাইয়া, মা দুঃখিনী হাত দিয়া ভাতের লুকমা গুলো বানাইয়া এরপর সন্তানটাকে খাওয়াইয়া দিল। এই সন্তানটাকে নিয়া স্বামী এবার রওনা করেছে, হাঁটা শুরু করেছে। বাবা সন্তান জিজ্ঞাসা করে, বাবা আমাকে নিয়ে কোথায় যান? বলে ও মা তোমাকে নিয়ে আজকে তোমার নানা বাড়িতে বেড়াইতে যাব। ও বাবা তাহলে তো ভালোই হয়, কতদিন হয়ে গেল আপনি সফরে ছিলেন, নানার বাড়িও দেখার সুযোগ হয় নাই, নানা নানি কাউকে দেখার সুযোগ হয় না। বাবা গো যদি আপনি আমাকে নিয়ে যান তাহলে কতই না ভালো হয়। কিন্তু বাবা নানার বাড়িতে বেড়াইতে যাইবেন বাবা ঠিক, কিন্তু আপনার কাঁধের ভিতরে কেন কোদাল দেখা যায়? ও বাবা একটু উত্তর কি দিবেন নাকি? এবার বাবা ডাক দিয়ে বলে, মা সময় যখন হবে এমনি বুঝতে পারবো, প্রশ্ন করবা না। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মন তখনও বাধা দেয় না,
নিয়ে গেলাম গভীর এক জঙ্গলে, যেখানে কোনো মানুষ নাই, জন্মায় এমন একটা স্থানে যখন নাকি নিয়ে গেলাম, নেওয়ার পরে সন্তানকে বললাম, সন্তানের ও মা একটু এখানে তুমি বসো। সন্তানটা যখন নাকি বসলো, আমি কষ্ট করে করে গর্ত খনন করতেছি, বিশাল একটা গর্ত খনন করতেছি। আমার চেহারা দিয়ে টপ টপ করে ঘামগুলো পড়তেছে, ডালিমের রসের মতো ঘামগুলো পড়তেছে। আর ওই সন্তান ডাক দিয়ে বলে, বাবা কেন এত কষ্ট করেন বাবা? এবার যাদের কন্যা সন্তান আছে তারা জানেন কন্যা সন্তান বাবাকে কত ভালোবাসে, কন্যা সন্তান বাবাকে কত মোহাব্বত করে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন নাকি কোনো সফরে যাইতেন, সফরে যাওয়ার সময় সর্বশেষ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন। আবার যখন নাকি বাড়িতে ফিরে আসতেন, সর্বপ্রথম হযরতে ফাতিমার সাথে দেখা করতেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আকাই নামদার তাজদার মদিনা পয়গম্বর আমার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, পয়গম্বর আমার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, মা কাছে আসো। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে আসছে। ও মা, দরজায় তাকায়া দেখ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। ও মা, দরজায় তাকায়া দেখ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। যাবার সময় ঘনিয়ে আসছে গো মা, আর বেশি সময় তোর কাছে থাকতে পারবো না রে মা। এই কথাগুলো যখন নাকি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছে, এবাজান সাথে সাথে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গলা কাটা মুরগির মতো ছটফট কইরা কান্না শুরু করছে। বাবা কি বললেন বাবা? আমি ফাতিমা সহ্য করতে পারবো না, পারবো না গো। এ বাবা, আমার সেই রাতে কোথায় যাইবেন? নবীজি আমার ডাক দিয়া বলেন, ফাতেমা কাঁদবি না রে ফাতেমা, তোর কান্দা আমি নবী সহ্য করতে পারি না রে ফাতেমা। তোরে আমি একটা সুসংবাদ দিতে চাই রে ফাতেমা। ফাতেমা শুন, ফাতেমা শুন, আমি ইন্তেকালের পরে আমি আমার মালিকরে বলবো, মালিক আমার কলিজার টুকরা ফাতেমারে আপনি বেশি দিন দুনিয়ায় রাইখেন না। সুবহানাল্লাহ। ও মা, আমার ইন্তেকালের পরে অল্প সময়ের মধ্যেই তোর সাথে আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এ মা, আহলে বাইয়াতের মধ্যে আমার সাহাবীদের মধ্যে সর্বপ্রথম তোর সাথে আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এই কথাটা যখন নাকি শুনছে, আল্লাহর নবীর কলিজার টুকরা নবীজি বলেছেন, আল ফাতিমাতু হিয়া বুযাতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা অংশ। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে হাসা শুরু করে দিয়েছে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে নবীজি আমার কান্না করতেছে। হযরতে ফাতিমা জিজ্ঞাসা করেন, পয়গম্বর কেন এত কান্দেন? আপনার কি হযরত হাসানের কথা মনে পড়ছে না হুসাইনের কথা মনে পড়ছে, এজন্য আপনি কান্দেন? নবীজি আমার বলেন, না রে ফাতেমা, আমার হাসানের কথা মনে পড়ে না, আমার হুসাইনের কথাও মনে পড়ে নাই, আমার মা বাবার কথাও মনে পড়ে নাই, আমার এতিম উম্মতের কথা মনে পড়ে গেছে। আমার এতিম উম্মতের কথা মনে কইরা আমি কান্না করতেছি। একজন সাহাবী জিজ্ঞাসা করেন, পয়গম্বর হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাইবে, ওই
হে পয়গম্বর, কোথায় আপনাকে পাওয়া যাবে একটু বলবেন নাকি? পয়গম্বর আমার ডাক দিয়ে বলে, আমাকে তোমরা মিজানের কাছে পাইবা অথবা পুলসিরাতের কাছে পাইবা। সেখানে যদি না পাও হাসরের ময়দানে আমারে পাইবা, অথবা হাউজে কাউসারের দ্বারে আমাকে পাইবা। সেখানেও যদি না পাও জাহান্নামের দরজার কাছে আমি নবীরে পাইবা। ওহে পয়গম্বর, জাহান্নামের দরজার কাছে যে আপনি কি করবেন? আপনি তো এমন পয়গম্বর, আপনি জান্নাতে ঢোকার আগে কোন পয়গম্বরের জন্য আল্লাহ জান্নাতের গেট খুলবেন না। আল্লাহু আকবার। ওহে পয়গম্বর, তাহলে আপনি জাহান্নামের দরজার কাছে যায় কি করবেন? পয়গম্বর আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরে, জাহান্নামের দরজার কাছে তো আমি নবী আমার জন্য যাইব না। আমার এতিম উম্মত কোন জাহান্নামের কাছে ধরে আবার কেউ যেন না নিয়ে যায়। আমার এতিম কোন উম্মতকে যেন জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামে না নিয়ে যাইতে পারে। এজন্য আমি জাহান্নামের দরজার কাছে যায় বলবো, ফেরেশতা খবরদার, খবরদার, আমার কাছে না জিগাইয়া আমার একটা এতিম উম্মতকে জাহান্নামে নিতে পারবি না। বলতেছিলাম হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত খনন করা শেষ হয়ে গেছে। মেয়েটা তার রুমাল দিয়ে বাবার চেহারাটা মুছাইয়া দেয়। বাবার চেহারা দিয়ে পানি পড়তেছে। মেয়ে জিজ্ঞাসা করে, বাবা গর্ত খনন করলেন, কি করবেন বাবা? বলে, বাবা আমি একটু জিরাই লই, একটু পরেই তুমি দেখতে পারবা কেন এই গর্ত খনন করতেছি। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল গভীর গর্ত খনন করা হয়ে গেল। এবার মেয়েকে ডাক দিছে, ও মা জামিলা, তুমি এর কাছে আসো, দেখো গর্তটা কেমন হয়েছে। এবার যান 2 ফোঁটা চোখের পানি একটু ছাইরা দিবেন, একটু মনটা দেখেন নরম হয়নি। আপনি আর আমিও তো গুনাহ করছি, আল্লাহর কাছে তওবা করতে আমাদের লজ্জা লাগে। কিন্তু বাজান রে, অত বড় গুনাহ তো আর আপনি আর আমি করি নাই। দেখেন একটু দিলটা নরম কইরা চোখের 2 ফোঁটা পানি একটু ফালানো যায় কি না? চোখের 2 ফোঁটা পানি যদি ফালায় দিতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে গর্তের কাছে যখন নিয়ে গেলেন, বাজান গর্তের কাছে যাইয়া মেয়েটা সবে মাত্র গর্তের নিচের দিকে তাকাইছে, এমনি করেই নিষ্ঠুর ভাষণ বাবা পিছন থেকে একটা ধাক্কা দিয়া মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে দিয়েছে। নিচ থেকে কান্নার আওয়াজ আসে, বাবা বাঁচাও বাঁচাও। এবার যান, পৃথিবীর এমন করে নিষ্ঠুর বাবা হতে পারে না গো। বাবা নিজ হাতে মেয়েকে হত্যা করে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো মা নাই রে, যেই মা সন্তানকে এভাবে হত্যা করতে পারে। কারণ মা বাবা তো সন্তানকে এত ভালোবাসে, এত ভালোবাসে। বাজান পত্রিকার নিউজ, সময় টিভি নিউজ করেছে, আপনারা সবাই দেখছেন। 7 তারিখে যখন নাকি নির্বাচন হলো, নির্বাচনের 2 দিন 1 দিন আগে জ্বলন্ত ট্রেনের ভিতরে যখন নাকি দুর্বৃত্তরা আগুন জ্বালায়া দিল, বাজান দেখছেন একজন যুবক চোখের সামনে পুরে শেষ হয়ে গেল, ছারখার হয়ে গেল। বাইরে থেকে মানুষ ডাকতেছে, ভাই তুমি তাড়াতাড়ি বের হও, লাফ দিয়ে ট্রেন থেকে পড়ো, তুমি জীবনে বেঁচে যাইবা। যুবক বলতেছিল, বেঁচে থেকে আর কোনো লাভ নাই, কারণ আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার ছোট একটা বাচ্চা ছিল।
আহারে যে বাচ্চার জন্য সব কিছু করছি, এই বাচ্চার জন্য রাত দিন সব কিছু এক করে কামাই রোজগার করছি, আমার বাচ্চাটা যেহেতু দুনিয়ায় নাই, আমার বাচ্চাটা পড়ে গেছে, আমি বাবার দুনিয়ায় থাকতে চাই না, আমি বাবাও পুরে শেষ হয়ে যাব। এ বাজান সেই বাবা কেমন বাবা, যেই বাবা নিজের সন্তানকে নিজ হাতে হত্যা করে দেয়। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও হে পয়গম্বর, যখন নাকি সন্তানটাকে ওই গর্তের ভিতরে ফলাইতেছি, সন্তানটা বারবার কাঁদছিল আর বলছিল, বাবা আমারে আপনি মেরে ফেলাবেন না গো বাবা, নানার বাড়িতে যাইতে চাইছিলাম বাবা, নানার বাড়িতে তো নিলেন না, আমাকে আপনি জান্নাতের বাড়িতে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। ও বাবা একটু বাঁচায় রাখেন না বাবা, একটু বাঁচতে চাই। ও বাবা যদি বেঁচে থাকি জীবনে কোনোদিন আপনার পরিচয় দেব না, জীবনে কোনোদিন বাবা বলে ডাক দেব না, এরপরও আপনি আমারে হত্যা করবেন না। হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা বাজান পয়গম্বরের দরবারে যখন কি বলতেছে, ও হে পয়গম্বর, এরপরও আমার অন্তরে একটু দয়া করো না, ও হে পয়গম্বর, উপর থেকে বড় বড় পাথরের খণ্ডগুলো আনা শুরু করলাম, উপর থেকে পাথর মারতেছি, মেয়ের দিকে পাথর মারতেছি, দিলটা কেমন যেন পাথরের চেয়েও শক্ত হয়ে গেছিল রে পয়গম্বর, মেয়ের দিকে পাথর সুরে সুরে মারতেছি, আর মেয়ে বাঁচাও বাঁচাও করে চিৎকার পারতেছে, বাঁচাও বাঁচাও করে বাবা বাবা করে চিৎকার মারতেছে, রক্ত দলে ফেনকি দিয়া উপরের দিকে ছুটে আসে, কিন্তু এরপরেও অন্তরে কোনো মায়া লাগে না, অন্তরে কোনো মায়া লাগে না। ও হে পয়গম্বর, একটা পর্যায়ে দেখলাম আর কোনো আওয়াজ নাই, আর কোনো কান্নার আওয়াজ আসে না, কাছে গেলাম, পয়গম্বর কাছে যায় দেখি আমার জ্বলন্ত প্রদীপটা স্তম্ভিত হয়ে গেছে। পয়গম্বর গো, তখন চোখে পানি আসা শুরু করলো, আমি কেমন বাবা হইলাম, আমার আদরের দুলালিকে এভাবে আমি হত্যা করে দিলাম। ও হে পয়গম্বর বলেন, সব গুনাহ যদিও আল্লাহ ক্ষমা করে, আমার আল্লাহ আমার এই গুনাহ ক্ষমা করবেন নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা দাহিয়াতুল কালবির কাছ থেকে যখন নাকি শুনছে বাজার, সাথে সাথে আল্লাহর নবীর চোখ দিয়ে জোর ধারায় পানি প্রবাহিত হইতেছে। আল্লাহর নবীর সাহাবীরা যখন নাকি শুনছে, আল্লাহর নবীর সাহাবীরা অজর ধারায় কান্না শুরু করে দিয়েছে। হায় হায়, মানুষ কি করে এত নিষ্ঠুর হয়, মানুষ কি করে এত নিষ্ঠুর হয়। দাহিয়া রে, আমারও জানা নাই আমার আল্লাহ এই গুনাহ মাফ করবেন কিনা। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে, আল্লাহর নবীর সাহাবীরা কান্না করতেছে, আল্লাহর নবী কান্না করতেছে। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। ওহে পয়গম্বর, দাহিয়া যেন কান্না না করে। ও পয়গম্বর, আপনিও কান্না করবেন না, সাহাবীদেরকে বলে দিন তারাও যেন কান্না না করে। আমার আল্লাহ বড় সুসংবাদ পাঠাইছেন, আল্লাহ দাহিয়ার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। ই দরগাহ মাহে দরগাহ উম্মীদনি সদবরগর তওবা শিকাস্তি বাজা। আল্লাহ বলেন, রে বান্দা, গুনাহ করছো, গুনাহ করতে করতে তোমার অন্তরটা বড় কলুষিত হয়ে গেছে। রে বান্দা, সমস্যা নাই, সমস্যা নাই, আমি আল্লাহ এরপরেও তো তোমারে ভালোবাসি, আমি আল্লাহ এরপরেও তোমারে মায়া করি, আমি আল্লাহ তো কোনোদিন তোমারে গুনাহগার বইলা ডাক দিই নাই। এবার জান, সমাজে যদি একজন মানুষ চুরি করে, দেখবেন তারে সারা বছর মানুষ চোর কয় কিনা, ডাকাতি করছে, তার ফেরেশতা কয়ে ডাক দেয়, ওলি বুজুর্গ কয়ে ডাক দেয়। হ্যাঁ, আরে দেখলে চোর,
এক সময় চোর ছিল, এখন ভালো হয়ে গেছে, এখন হস ঠস করে ভালো হয়ে গেছে। এরপরে একজনে কয় না রে ওই মানুষটা অনেক ভালো, আর একজনকে ওই সে ওর মতো চোর। ওই আমাদের এলাকার এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে ওই চুরি না করছে, এমন কোনো গাছ নাই যে গাছের হাড়ি ওই না ভাঙছে। কি বলেন? এখন তো সেই হাড়ি নাই, আমাদের ফরিদপুরে এখনো আছে রসের হাড়ি। রস তো খায়, এরপরে খাওয়ার পরে যা করে, এই যে গতকালকের আমার এক ছাত্র বলতেছে, হুজুর আজকে আমার বাড়ির রস চুরি হয়ে গেছে। আমি বললাম ভালো হয়েছে। হুজুরে খাওয়া নাই, চুরি হবো না, কি কর? হুজুর রস তো চুরি হয়েছে, কিন্তু একটু পরে যে আমি পিটানি খামানে। পিটানি খাবে কে? কি হুজুর আমার এক বন্ধুর কাছ থেকে আমি 2 লিটারের একটা বোতল নিয়েছি, এই বোতলটা নিয়ে হলো আমি গাছে বাঁধছি। এখন রস তো খাইছে আমার দুঃখ নাই, কিন্তু আমার বোতলটা যে নিয়ে গেছে, এখন তো ওরা 2-3টা মিলে আমার শেষা দেবো না, তখন আমি কি করবো? আমি কথা ঠিক আছে, তুমি আমার 20 টাকা দিয়ে আমার কাছ থেকে একটা বোতল নিয়ে যাও। তো রস তো খায় বোতলও চুরি। এরপরে আরো মারাত্মক যেটা করে ওইটার বলা যাবে না, করে কি করে না? হ্যাঁ, তো দেখেন সমাজে একটা লোক ছোটকালে মনে করেন এই কাম করে, বড় হলে যতই ভালো হোক, ওর বন্ধু বান্ধব যারা আছে, অন্য মানুষের যদিও হাজি সাহেব ডাকে, কিন্তু এর বন্ধু বান্ধব যারা আছে এরা হাজি ডাকতে রাজি। সবাই সভাপতি বলে, কিন্তু বন্ধু বান্ধব যারা আছে সভাপতি না। ওর মতো এত বড় বদমাইশ কি এলাকায় আসলি না? সব গাছের হাড়ি ভাঙছে, সব গাছের রস চুরি করছে, সব বাড়ির এটা চুরি করছে, ওইটা চুরি করছে। বলে কি বলে না? হ্যাঁ, একজন দুষ্ট মানুষ থাকলে যদিও ভালো হয়ে যায়, এরপরেও মানুষ তারে গালিগালাজ করতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই 1 দিন 2 দিন না, তুই 60টা বছর পর্যন্ত আমার নাফরমানি করছস। এরে বান্দা তুই 60 বছর পর্যন্ত পলায়া আমি নিষেধ করেছিলাম মদ খাবি না, পলায়া খাইছস, দুনিয়ার কেউ দেখে নাই। আমি আল্লাহ বলছি গাঞ্জা খাবি না, পলায়া খাইছস। আমি আল্লাহ বলছি নামাজ পড়বি, কিন্তু নামাজের সময় তুই কেমরে দেয়া ঘুমায় রইছস। আরে বান্দা আমি বলছি কোন গান বাজনা শুনবি না, খারাপ কোনো কিছু দেখবি না, কিন্তু বান্দারে রাত্রে যখন নাকি সবাই ঘুমায় গেছে, তোর মাও পাশের বাড়িতে ঘুমায়, তোর বাবাও পাশের বাড়িতে ঘুমায়, তুই কানের ভিতরে 2 কানের ভিতরে 2টা ইয়ারফোন দিয়া এরপরে মোবাইলে খারাপ ছবিগুলো দেখছস, পৃথিবীর কেউ দেখে না, আমি আল্লাহ দেখেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? जो भी करता है तू चुपके अहले ज़मीं से, जो भी करता है तू चुपके अहले ज़मीं से, कोई देखता है तुझे आसमां से, कोई देखता है तुझे आसमां से। আল্লাহ বলেন, রে বান্দা যখন নাকি তুই ঘুমায় গেলি, সারা পৃথিবীর মানুষগুলো ঘুমায় গেল, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আকা ইনামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি রাত্রি গভীর হয়ে যায়, সারা পৃথিবীর মানুষগুলো 3টা দলে বিভক্ত হয়ে যায়। একদল মানুষ তারা সাথে সাথে ঘুমিয়ে পড়ে, আবার আরেক দল মানুষ আছে তারা বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আর আরেক দল মানুষ আছে এই মানুষগুলো ঘুমায়াও কাটায় না, আবার কোন গুনাহের কাজেও সময় কাটায় না। ওই মানুষগুলো গভীর রাত্র যখন নিকে হয়ে যায়, সুলুসে রাত যখন নিকে রাতের 1/3 বাকি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসে,
সামা দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আইসা বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা সারাটা রাত ঘুমাইলি রে বান্দা, আর কত ঘুমাইবি? বান্দা দেখ আমি আল্লাহ তোর বাড়ির ছাদের উপরে আসছি। আল্লাহ ডাক দিলেন, বললেন বান্দা তুই না বড় অভাবে আসোস, পৃথিবীর কোনো মানুষের কাছে বলতে পারস না। এ বান্দা আমি আল্লাহর কাছে একটু বল, আমি আল্লাহ তোর অভাবকে পূরণ করে দিব। এরে বান্দা তুই না বড় পেরেশানির মধ্যে আসোস, পৃথিবীর কত জায়গায় দৌড়াদৌড়ি করছোস। এরে বান্দা পেরেশানি দূর হয় নাই, আমি আল্লাহর কাছে একটু বল, আমি আল্লাহ তোর পেরেশানি দূর করে দেব। এরে বান্দা কিসের দরকার? টাকা পয়সার দরকার। এরে বান্দা আমি রবের কাছে চা, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহর তোর অভাবকে দূর করে দিব। এরে বান্দা তোর মাথার বেরেন কম, পড়ালেখা মনে থাকে না। এরে বান্দা আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোর বেরেন শক্তি বাড়ায়া দিব। এরে বান্দা সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হতে চাও, একটু সম্মানের জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করছো। এরে বান্দা কেউ তোমার সম্মান করে না, কেউ তোমার দাম দেয় না, কেউ তোমারে পাত্তা দেয় না। এরে বান্দা আমি রবের কাছে বল, আমি রবের কাছে বল, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর সম্মানটাও বাড়ায় দেব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মানুষ তোরে চোর বইলা ডাক দিছে, দুনিয়ার মানুষ তোরে ডাকাত বইলা ডাক দিছে, দুনিয়ার মানুষ তোরে বদমাশ বইলা ডাক দিছে, দুনিয়ার মানুষ তোরে খুনি বইলা ডাক দিছে। এরে দুনিয়ার আদালতের প্রশাসনগুলো তোর পিছনে পিছনে হ্যান্ডকাপ লাগাইয়া তরে ওই থানায় বন্দি করার জন্য, তরে জেলে হাজতে বন্দি করার জন্য কত দৌড়াইছে। এ বান্দা আমি আল্লাহ তরে খুঁজতেছি, আমি আল্লাহ তরে খুঁজতেছি, আমি আল্লাহ তরে খুঁজতেছি অন্য একটা কারণ নিয়ে। রে বান্দা দুনিয়ার প্রশাসন খুঁজে তোকে রাগ হইয়া তোর জেলের ভিতরে ভর্তি করে দিবে, আর কোনোদিন বের করবে না। আমি আল্লাহ তরে মায়া নিয়া খুঁজি রে বান্দা, আমি আল্লাহ আমার রহমতের দরজার ভিতরে তোরে ঢুকাই দিতে চাই, সেখান থেকে আর তোরে বের হতে দিতে চাই না। বলি আল্লাহু আকবার। এ বান্দা এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে খুঁজতেছি, আমি আল্লাহ তোরে তালাশ করতেছি। বান্দারে একটু আয়, ফিরে আয়, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলেন বান্দা কোন দিকে দৌড় দাও, কোন দিকে দৌড় দাও? আরে বান্দা আমার দিকে ফিরে আসো, বান্দা আমার দিকে ফিরে আসো। আল্লাহ এভাবে প্রত্যেক দিন ডাকতে থাকে, প্রত্যেক দিন ডাকে থাকে। এ বাজান আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত সাদ সালিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম, আরেকজন সাহাবীর নাম হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মক্কা থেকে হিজরত করে মক্কার কুরাইশদের জুলুম আর নির্যাতন সহ্য না করতে পেরে পয়গম্বর আমার মক্কা ছেড়ে মদিনায় চলে গেলে। পয়গম্বর মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে সাহাবীদের মাঝে, আনসার এবং মুহাজির সাহাবীদের মাঝে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন। ও সাহাবীরা এক সাহাবী অন্য সাহাবীর সাথে ভাই ভাইয়ের মতো সম্পর্ক রাখবা। এমনকি আমরা জানি খাইবারের যে খেজুর গাছগুলো ছিল, ওই মদিনার আনসার সাহাবীরা খেজুর গাছের ভাগ পর্যন্ত মুহাজির সাহাবীদেরকে দেওয়া শুরু করলো। এমনকি যেই সাহাবীর দুইজন স্ত্রী আছে, একজন স্ত্রীকে তালাক দিয়ে দিছে যে আমার মুহাজির ভাই যারা মক্কা থেকে হিজরত করে আসছে তারা যাতে বিবাহ করে নিতে পারে। এ বাজান এভাবে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাদ সালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বন্ধুত্বের একটা স্থাপন করে দিলেন, ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেলেন, সমস্ত সাহাবীদেরকে যুদ্ধে নিলেন না। এ বাজান ভালো করে খেয়াল করে শুনবেন।
এ বাজার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই সাদ সালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে যাওয়ার সময় বললেন, ভাই আমি যুদ্ধে যাইতেছি না, আপনাকে বাড়িতে রেখে যাইতেছি। ভাই শুনেন, এ ভাই আমার বাড়ির দেখাশোনা আপনি করবেন, এ ভাই আমার বাড়ির বাজার ঘাট আপনি একটু করে দিবেন। বাজারে আমার যখন নাকি সাদ সালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, অনেক দিন হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় হয়ে যাইতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন ভাই সাদ সালিমের বাড়িতে বাজার করে দেয়। বাজারের সদাই ব্যয় যা কিছু লাগে সব কিছুর ব্যবস্থা করে দেয়। একদিন যখন নাকি বাড়ির বাজারগুলো নিয়ে আসছে, বাড়ির বাজারগুলো নিয়ে আসার পরে বাজান হঠাৎ করে শয়তান ধোঁকা দিয়া বসছে। শয়তানের ধোঁকায় পড়ে গেছে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যখন নাকি বাজার নিয়ে বাড়িতে ঢুকছে, শয়তান ভিতর দিকে ডাক দিয়া বলেন, রে সালাবা রে, শোনো, তুমি কি জানো সাদ সালিমের স্ত্রী কত সুন্দর? শয়তান তো আমাদের সবার সাথে আছে নাকি? আছে না? শয়তানে ধোঁকা দিয়া বসে, শয়তানে বারবার ফুসলাইতেছে, আরে বেটা জানোস কত সুন্দর এর স্ত্রী। তো শয়তান যখন নাকি বারবার ফুসলাইতেছে, শয়তান বারবার ফুসলাইতেছে, এবার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা একটু পর্দাটা একটু উঁচা করে দেয়। পর্দাটা উঁচা করে ধরার সাথে সাথে হযরত সাদ সালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতের এই পাতাটা, এটা কি বলে, হাতে যে পাতা আছে এই পাতা একটু দেখা, সাথে সাথে আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবীর স্ত্রী সাদ সালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলছেন, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ। ডাক দেয়া বলেন, ও সাহাবী, তোমার ভাই তোমারে রেখে গেছে, আমাকে তোমার কাছে আমানত রেখে গেছে। এরে সালাবা, খবরদার খবরদার, আমানতের খেয়ানত করবি না। খবরদার আমানতের খেয়ানত করবি না। কারণ হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইদা হাদাসা কাযিবা ওয়া ইদা ওয়াদা খলাফা ওয়া ইযা তুমিনা খান। আল্লাহর পয়গম্বর বলেন, মুনাফিকের আলামত হলো তিনটি, তার মধ্যে একটা হলো আমানতের খেয়ানত করা। এর সালাবা, খবরদার খবরদার, আমানতের খেয়ানত করবি না। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিকে এই কথা বলছে, সাথে সাথে বাজার ওখান থেকে দৌড় দিয়া বের হয়ে গেছে। হায় হায়, আমার ভাই তো আমাকে আমানত রেখে গেছিল, আমি তো আমানতের খেয়ানত করে ফেলাইলাম। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরেও চিন্তা করতেছে, হায় হায়, যেই গুনাহ আমি করে ফেলাইছি, পয়গম্বর যদি বাড়িতে আসে, পয়গম্বর হয়তো আমাকে ক্ষমা করবেন না। এজন্য হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে গিয়ে বাজান কান্না শুরু করে দিয়েছে, আর রবকে ডাক দিয়ে বলেন, মালিক, আমার মতো গুনাহগার এই জগতে আর কেউ নাই। আল্লাহ, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান এভাবে বারবার কান্না করতেছে, বারবার কান্না করতেছে।
আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যখন নাকি জিহাদের ময়দান থেকে ফিরে আসছে, সবাই তার আনসারী ভাইদের খোঁজ খবর নিতেছে, দেখি কার কি খবর। কিন্তু হযরতে সাদ সালিমী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নিলেন, কোথায় গেল আমার ভাই হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুঁজে দেখে কোথাও হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যায় না। বাড়িতে গিয়ে খবর নিলেন সালাবা কোথায় গিয়েছে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আপনার ভাই আপনার আমানতের খেয়ানত করেছে, এই কারণে সে বাড়ি থেকে বের হয়ে গেছে। আমরা কত নিষেধ করলাম যাওয়ার জন্য, কিন্তু এরপরেও চলে গেছে। হযরতে সাদ সালিমী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে গিয়ে খোঁজা শুরু করলেন, কোথায় পাওয়া যায় আমার ভাই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কোথাও খোঁজা হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যায় না। দেখে একটা পর্যায়ে পাহাড়ের গুহায় গিয়ে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। হযরতে সাদ সালিমী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই জানি তুমি আমানতের খেয়ানত করে ফেলাইছো, জানি তুমি গুনাহ করে ফেলাইছো। ও ভাই চলো দেখি আল্লাহর নবীর দরবারে যায়, দেখি তোমার গুনাহের কোনো ক্ষমা পাওয়া যায় কিনা। হযরতে সাদ সালিমী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিকোয়েস্ট করতেছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই যে চেহারা দিয়া গুনাহ করেছি ওই চেহারা নিয়ে পয়গম্বরের সামনে যাইতে পারবো না। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যখন নাকি রিকোয়েস্ট করতেছে, বলে আমি যেতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো আপনি একটা রশি আনবেন, রশিটা আমার পায়ের ভিতরে বাঁধবেন, পায়ের ভিতরে রশিটা বাইদা এরপরে আমাকে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে যাইবেন, এরপরে ওমরের বাড়িতে নিয়ে যাইবেন, এরপরে উসমানের বাড়িতে নিয়ে যাইবেন, আলীর বাড়িতে নিয়ে যাইবেন। তারা যদি আমাকে অনুমতি দেয় তাহলে পয়গম্বরের দরবারে যাব, অন্যথায় পয়গম্বরের দরবারে যাব না। আসামির মতো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে বাজানো রশি বাইদা এরপরে টানতে টানতে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে গেছে। নেওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলেন, কি হয়েছে ভাই সালাবা, কেন তোমার এই অবস্থা? বলে, ভাই আমি এমন একটা অন্যায় করে ফেলাইছি, এমন একটা গুনাহ আমি করে ফেলাইছি, পয়গম্বরের সামনে আমি মুখ দেখাইতে পারবো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ভাই কি এমন অন্যায় করছো, কি এমন গুনাহ করছো? বলে, ভাই আমি আমার ভাই সাদ সালিমের আমানতের খেয়ানত করে ফেলাইছি, আমি তার স্ত্রীর হাতের দিকে তাকাইছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আল্লাহর নাফরমান বান্দা, আরে আমানতের খেয়ানতকারী, পয়গম্বর তো এজন্য তোকে বাড়িতে রেখে যায় নাই, কেন তুই আমানতের খেয়ানত করলি? যা যা যা, আমার আল্লাহ তোকে মাফ করবে কিনা সেটা আমি জানি না। আল্লাহ চাইলে তোকে মাফ করে দিতে পারেন, না চাইলে নাও মাফ করতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু তোর মতো নাফরমান আমার বাড়িতে আর থাকবি না। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই সাদ সালিমী, তাড়াতাড়ি করে আপনি আমাকে নিয়ে যান, আমার প্রিয় ভাই সাহাবী ওমরের বাড়িতে নিয়ে যান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে গেল।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা তারায়া দিলেন, আমার বাড়ি থেকে তুমি চলে যাও, আল্লাহ মাফ করবেন কিনা সেটা আমি জানি না, আল্লাহর ইচ্ছা। তবে খবরদার তোমার মতো নাফরমানকে আমার বাড়িতে আমি দেখতে চাই না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই ভাবে বিদায় করে দিলেন। আর সাদ সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলো এবার দু জাহানের সরদার আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে নিয়ে যায়। কারণ পয়গম্বর তো এমন মানুষ যার সম্পর্কে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, সারা জগতের জন্য রহমত বানায় আল্লাহ পয়গম্বরকে পাঠাইছেন। পয়গম্বরের দরবার থেকে হয়তোবা তারা দিবেন না, মনে বড় আশা নিয়া, মনের ভিতরে বড় ব্যথা নিয়া হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া, পায়ের ভিতরে রশি লাগাইয়া জাহানের সরদার আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বাজার নিয়ে গেছেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, সাহাবীরে কেন আমার সালাবার হাতের ভিতরে হ্যান্ডকাপ? সালাবার হাতের দিকে তাকায়া তো আমার জাহান্নামের কথা মনে পড়ে গেছে। জাহান্নামের ভিতরে যখন নাকি জাহান্নামীদেরকে দিবে, তখন নাকি যেইভাবে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া, পায়ের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের ভিতরে নিয়ে যাইবে, আরে আমার সালাবার দিকে তাকায়া তো আমার জাহান্নামের কথা মনে পড়ে গেছে। কেন আমার সালাবার এই অবস্থা? আমার সালাবাকে কেন এইভাবে আমার দরবারে হাজির করা হইল? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো সাইরা দিয়া বলেন, পয়গম্বর আবু বকরের বাড়িতে গেছি, পয়গম্বর ফেরত পাঠায়া দিছে। ওমরের বাড়িতে গেছি, পয়গম্বর ফেরত পাঠায়া দিছে। আল্লাহু আকবার বলে, ওহে পয়গম্বর আলীর বাড়িতে গেছি, সেখান থেকেও ফেরত পাঠায়া দিছে। ওহে পয়গম্বর মনে বড় আশা নিয়ে আপনার দরবার আসছি রে পয়গম্বর। ওহে পয়গম্বর যদি ফিরায়া দেন, যাওয়ার মতো জায়গা নাই রে। নবীজি আমার ডাক দিয়া বলে, সাহাবীরে কি করছো? হযরতে সালাবা বলেন, পয়গম্বর আমার মতো গুনাহগার এই জগতে নাই। হে পয়গম্বর আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করে ফেলাইছি। পয়গম্বর আবার সাথে সাথে বলেন, এ সালাবা আমার মালিক তোরে মাফ করবে কিনা আমি জানি না, তবে সালাবা তুই আমার বাড়িতে আর এক সেকেন্ডও থাকবি। এবাজান পয়গম্বরের দরবার থেকে যখন নাকি দূর দূর করে তারা দিতেছে, সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো সাইরা দিয়া কান্না করতে করতে এবার আবার জঙ্গলের দিকে রওনা দিয়েছে। জঙ্গলের দিকে যায়, গভীর জঙ্গল, একটা পাহাড়ের কাছে যাইয়া সমস্ত মানুষগুলো যখন নাকি চলে যায়, পাহাড়ের আশেপাশে কোনো মানুষ নাই, জন নাই। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা রাত, গভীর রাতে কেঁদে কেঁদে মালিক রে ডাকে বলে, আল্লাহ ওগো দয়ার আল্লাহ, একটু ডাক দেন সবাই, আল্লাহ ওগো দয়ার আল্লাহ, ও আল্লাহ কত গুনাহ করে ফেলাইছি। এ বাজান দিকে দেখেন একটু চোখের পানি ফেলানো যায় কিনা। সাহাবী সাধারণ একটা গুনাহ করছে, তার চেয়ে কত বড় গুনাহ, কত বড় বড় গুনাহ।
প্রত্যেক দিন অহরহর আমরা করতেছি, কিন্তু আমাদের দিল তো ওইভাবে একটু কেঁপে ওঠে না, দিল তো একটু আল্লাহর ভয়ে কাঁদে না। আহারে কি হলো, আমাদের অন্তরটা মনে হয় একেবারে মরে গেছে, অন্তরটা মনে হয় পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহর ভয়ে আমাদের চোখ দিয়ে পানি আসে না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যায় গভীর রাত্রে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি সারা কে আছে মোর জীবনে, বলেন তুমি সারা, বলেন কে আছে মোর জীবনে, তুমি সাহারা কে আছে মোর মরণে। কত গুনাহ করছি আল্লাহ জীবনে, ক্ষমা করে দেন গো আল্লাহ নিজ গুণে। কত দরবার রেতে আল্লাহ ঘুরিলা, কত দরবার রেতে আল্লাহ ঘুরিলা, অবশেষে তব দরজার আসিলা। সকলেই তারাই দিল আবার, সকলেই তারাই দিল আবার, তুমি মাওলা তারা না আমারে আদর করিয়া মানুষাল বানায়া, আদর করিয়া মানুষাল বানায়া, কেমন দিবেন জাহান্নামে ফালায়া, কেমন দিবেন জাহান্নামে ফালায়া। আপন হাতে বান্দা আল্লাহ বানায়া, আপন হাতে বান্দা আল্লাহ বানায়া, কেমন দিবেন জাহান্নামে ফালায়া, কেমন দিবেন জাহান্নামে ফালায়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, একটু মায়া লাগায় বলল না, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাওলা কেমন করে সহিবে, ওগো মাওলা কেমন করে সহিবে। এ বাজান এভাবে কেঁদে কেঁদে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার দরবার থেকে তাড়ায়া দেন না রে আল্লাহ, আপনার দরবার থেকে ফিরাইয়া দেন না রে আল্লাহ। অবশেষে পয়গম্বরের দরবারে গেছি, সেখানেও তো জায়গা পাই নাই আল্লাহ, সর্বশেষ আপনার দরবারে আসছি, আয় আল্লাহ ফিরাইয়া দিবেন না রে আল্লাহ, ফিরাইয়া দিবেন না। এইভাবে যখন বারবার কাঁদতেছে, কয়েকদিন অতিবাহিত হয়ে যায়,
যায় হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গভীর নির্জন জঙ্গলে বসে বসে মাওলার দরবারে কাঁদে, মাওলার দরবারে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিলেন পয়গম্বর, আমার প্রিয় বান্দা সালাবা আপনার দরবারে আসছিল ঠিক কিনা? জবাব দেয় হ্যাঁ, সালাবা তোমার দরবারে আসছিল। ওহে পয়গম্বর, সালাবা আবু বকরের দরবারে গিয়েছিল, আবু বকরের দরবারে থেকে ফিরাইয়া দেওয়া হয়েছে। ওমরের দরবারে গিয়েছিল, ওমরের দরবার থেকেও নাকি ফিরাইয়া দেওয়া হয়েছে। আলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়েছিল, সেখান থেকেও নাকি ফেরত পাঠায়া দেওয়া হয়েছে। ওহে পয়গম্বর, আপনার দরবারেও নাকি আসছিল, সেখান থেকেও নাকি ফেরত পাঠায়া দেওয়া হয়েছে। পয়গম্বর বলেন হ্যাঁ, ফেরত পাঠায়া দেওয়া হয়েছে। ওহে পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন আপনার কাছে পাঠাইছে, প্রশ্নের জবাব দেন। ও জিবরিল, বলো কি প্রশ্ন? প্রশ্নটা হলো, বলেন বান্দা কি আপনি বানাইছেন নাকি আল্লাহ বানাইছে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বান্দা তো আল্লাহ বানাইছে। ওহে পয়গম্বর, তাহলে কেন আপনি তার বান্দাকে আপনার দরবার থেকে তাড়াইয়া দিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও সাহাবীরা কই আয়, দেখ আমার সালাবা কই, আমার সালাবা কই। আমার সালাবার জন্য খবর ঘোষণা হয়ে গেছে। এ বাজান, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। পয়গম্বর, আমরা যাই দেখি হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যায় কিনা। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালাশ করতেছি, কোথাও পায় না, কোথাও পায় না। গভীর জঙ্গলে চলে গেছে। গভীর জঙ্গলে যায় জিজ্ঞাসা করেন, এ ভাই, একজন রাখালের সাথে সাক্ষাৎ হইল। এ ভাই, আমাদের একজন আল্লাহর নবীর প্রিয় সাহাবী সালাবাকে কেউ দেখছো নাকি? কয়, সালাবা নামের কাউকে তো চিনি না, তবে অনেক দিন যাবত আমি এখানে ছাগল চড়াই। প্রত্যেক দিন যখন নাকি সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন দেখি একজন মানুষ মনে হয় তার মালিকরে হারায়া ফেলাইছে। এজন্য দেখি প্রত্যেক দিন এই গভীর জঙ্গলে আইসা কান্না করে। এ বাজান, অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে হবে, প্রধান বক্তা এসে পড়ছে। এ বাজান, আপনি আর আমি কত গুনাহ করি, আমাদের অন্তর কিন্তু বাজান কাঁপে না। এ বাজান, একটু মনটাকে নরম কইরা দেখেন, জীবনে কত টাকা পয়সা, কত বাড়ি গাড়ি, কত কিছু করছেন। এ বাজান, কখন যেন আপনার আমার মৃত্যুর এলানটা হয়ে যাবে। এ বাজান, এভাবে লম্বা কইরা একটা কাফনের কাপড়ের ভিতরে একটা প্যাকেট কইরা তিনটা বান দিয়া, এ বাজান কাফনের কাপড়ের ভিতরে যখন নাকি প্যাকেট করবে, এ বাজান জীবনের শেষ গোসলটা যখন নাকি আমাকে দিবে, এ বাজান কত সুন্দর কইরা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা এ বাজান আলিশান গোসলখানা বানাইলেন। হায় হায়, জীবনের শেষ গোসলটা আপনার গোসলখানায় হবে না। নিষ্ঠুর সন্তানেরা আপনাকে বাড়ির আঙ্গিনার ভিতরে কোনো রকম একটা পুরান একটা মশারি টানাইয়া এরপরে আপনারে আমার গোসলটা দিবে। এ বাজান, কত বিশাল বাড়ি আজকে আপনি বানাইছি, আপনি আর আমি বানাইলাম। বিশাল গাড়ির মালিক, বিশাল অট্টালিকার মালিক, কিন্তু যখন নাকি আমারকে দাফন করা হবে, এ বাজান ওই দূরের একটা বাগানে গুরুস্থানে আপনাকে আমাকে রেখে আসবে। এ বাজান, ওখানে আমার কোনো বন্ধু থাকবে না, আমার কোনো স্ত্রী থাকবে না, আমার কোনো সন্তানাদি কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর কেউ তোর থাকবে না, কেউ তোর থাকবে না। এরে বান্দা, শুধুমাত্র আমি রব, ওই যে সৃষ্টির আগেও আমি আল্লাহ দয়া করে তোরে বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইলাম। এরে বান্দা, কবরের জিন্দেগি তো আমি আল্লাহ তোর সাথে থাকবো। এরে বান্দা, কাজী আমি রবকে সাথে নিয়ে কবরে যাও। আমি রবকে সাথে নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো রে বান্দা, তাহলে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাইবে। এজন্য ওই কবরের সামান নিয়ে যাওয়ার রাজি আছি তো সবাই? সবাই রাজি আছি তো?
কে কেউ আল্লাহকে বন্ধু বানায় যেতে চায়? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই জান্নাতের বাসী হওয়ার তৌফিক দান করেন। হাত উঠে রাখি। আল্লাহর সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করেন। শয়তানের সাথে দুশমনি করার তৌফিক দান করেন। শয়তানের সাথে শত্রুতা করার তৌফিক দান করেন। এক রবের সাথে বন্ধুত্ব করে রবের চিরসুখময় জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।